হ্যাঁ সেলিম। হ্যাঁ বাবা, আপনি কোনো টেনশন করেন না, 5 জন মারছি, আরো আছে, সব মাইরা হুতালাম আমি। তুই ফার্স্ট টাইম লেছিস? একলাই ফার্স্ট টাইম লেছিস? বস বেড়া, তুই বেড়া মুক্তিযুদ্ধের আরে ভাই আর কই না, দেশের অবস্থা এই কোড আন্দোলন নিয়ে দেশের মধ্যে যে অবস্থা হইতেছে, আমরা সাধারণ মানুষের কি হইব? ইয়ে গেছে গেলানগর কি হয়েছে খবর তো জানেন নাকি? বেড়ানোর খবর বলতে না, ওই যে উবাদুল ভাইয়ের মতন দেখা যেতেছে, উবাদুল ভাইটা কি? উবাদুল ভাই তো এদিকে যাইতেছে। না ভাই আমি দেখি যাই না, বলাগুলি সাধারণ মানুষ আমরা। কি অবস্থা? আরে ওবায়দুল ভাই কি অবস্থা? অবস্থা ভাই, জেলখানা আগুন দিয়া 8.5 যা আছে সব হারিয়ে গেছে। তারপরে বেনানি থানা আগুন লাগাই ঘুরে গেছে। আরে ভাই চাকদাবাড়ি থানা আগুন লাগাই দিছে। এই অবস্থানে আছে, মানে ওদের আসামি যা আছে সব দেখতেছে আসামি, এই যে হাইরোডে যা দেখতেছে সব আসামিতে। দেশের অবস্থা তো ভাই ওবায়দুল ভাই বিশাল খারাপ, তৈলে অনেক খারাপ, অনেক খারাপ। আমি সাধারণ পাবলিকের কি হইব? রাস্তার অবস্থান খুব খারাপ হয়েছে, আমার অবস্থান কি হইব এটা আল্লাহ জানে। না ভাই সাধারণ পাবলিকের আমরা সাধারণ মানুষ, আমরা কেমনি কি করবো? আমরা তো এই কোটা মোটাইতে কেমনি কি এই কোটা নিয়ে এই অবস্থা দেশের চিন্তাটা করে যায়। কোটা নাই কি অবস্থা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমরা? কি গল্প ভালোই, আপনি ভালো নি? ভালোই তো। তুমি কইতেছ? আমি গেছিলাম ওই আন্দোলনের সাথে মিটাম। আন্দোলন কাম হইতো না বুঝাস। আমি জীবনে মুক্তিযোদ্ধা বুঝা, দেশ স্বাধীন করছি আমি। আমরা মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি। সংগ্রামে আমার এই হানাদার বাহিনী দুটো পাওনি ছিল, কিন্তু সংগ্রামের পরে দেশ কিন্তু আমার বহুত কিছু দিয়েছে। আমরা যে এইসব সুবিধা না ভাই বর্তমান আপডেট করুন না, না করেন তো না, আমরা তো দেশ স্বাধীন করছেন, অনেক কিছু মুক্তিযুদ্ধ করছেন, আর এখন আপডেট করুন না এলাম না। বর্তমানে যে জেলখানা আগুন লাগায় ঘুরে লাইছে, কয়েকটা থানা ঘুরে লাইছে, সাড়ে কয়েকটি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। আর আমরা আছেন অনেক আগে, আমরা আন্দোলন করে কিছু করতেছেন না। দেখেন আমরা চাই আমরা আন্দোলন করে কি করতে পারি। আরে তোরা আন্দোলন কর, তখন না করছি আন্দোলন করে আমার ঠিক আছে। সামনে মুক্তার ভাই অবস্থা ভয়াবহ খারাপ হইব। আমরা বুথ একটা পুলিশ চাকরি করে, আমার বুথ একটা পুলিশে চাকরি করে, আমার বুথ একটা পুলিশে চাকরি করে। আরে কে বলাইতে পারা তারা বেশি কথা বলবে না বুঝছো, তারা দুজনে বলবেন না। হ্যাঁ সেলিম। হ্যাঁ বাবা, আপনি কোনো টেনশন করেন না, 5 জন মারছি, আরো আছে, সব মাইরা হুতালাম আমি। তুই ফার্স্ট টাইম লেছিস? একলাই ফার্স্ট টাইম লেছিস? বস বেড়া, তুই বেড়া মুক্তিযুদ্ধের ফুট না বেড়া, তুই মুক্তিযুদ্ধ সন্তান, আপনি চিন্তা করতে হবে না, ঠিক আছে? চিন্তা করেন না বাবা। আন্দোলন এটা বোমা, আন্দোলন বোমা। তুই মুক্তিযুদ্ধের ফুট বুঝছিস, একাই তুই সারিয়া করবি আন্দোলন। কেন এটা সমাধান করেন দেবে, তখন আন্দোলন বন্ধ করেন দেবে, ওখানে ভাষণ বন্ধ করে ওটা এলাকায় তুই আন্দোলন কেন করে? ঠিক আছে তাহলে দেওয়া যাবে না আন্দোলন করে সব মাইরা হুতালা। তুই কি করলি? এটা দিয়ে আমার তুই করলি কি? তুই করছ কি? তুই সব শেষ করছ, আমার সব শেষ, আমার সব শেষ, আমার সব শেষ। তুই কি করলি? বাবা আমার সব শেষ, সব শেষ। এটা গুলি হ্যাঁ মারতে গেল আমার কি বললি? আমার বলতে শেষ। আমার সব তুই শেষ। কি করলি বাবা? নিজের হাতে তুই নিজের হাতে এটা কি করলি? কি করলি? আয় হায় আমার সব শেষ। শেষ। হ্যাঁ আমার বলতে তুই শেষ করে দিছ। তুই কি করলি? তুই কি করলি? নিজের হাতে আমার সব শেষ। তুই কি করলি? আমার শেষ করে দিছ। এভাবেই আমরা হারাচ্ছি আমাদের সন্তান, ভাই, পরিবারের সদস্য ও আত্মীয়দের। কিন্তু আমরা একবারও চিন্তা করছি না কাকে গুলি করা হচ্ছে, কে মারা যাচ্ছে। তাই কাউকে মারার আগে আমরা অবশ্যই যেন নিজের সন্তান ও পরিবার পরিজনের কথা একবার হলেও চিন্তা করি। এতে করে আমরা বিশাল আকারের ক্ষতি থেকে রক্ষা পেতে পারি।
তাই আসুন আমরা সচেতন হই।